বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন আপনাদের জন্য নিয়ে আসলাম গণিতের উপরে একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস, দ্য হার্ট অফ ম্যাথ। ছোটবেলা থেকে যাদের গণিতের বেসিকে সমস্যা আছে তারা এই ক্লাসের মাধ্যমে আশা করি তাদের বেসিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবেন। আমরা ক্লাসটার নামকরণ করলাম দ্য হার্ট অফ ম্যাথ। কেন করলাম তা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান অঙ্গ মানুষের হৃদযন্ত্র। সেই হৃদযন্ত্র 4টি চেম্বারে বিভক্ত: ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ আর কি বাম নিলয়। এখন আসেন, ডান অলিন্দ ডান নিলয় এবং বাম অলিন্দ বাম নিলয় এর কাজ কি? আমরা সবাই জানি আমাদের মানবদেহের যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সবগুলা ডান অলিন্দে এসে জমা হয়। আর তাকে যদি আমরা ম্যাথের সাথে বা গণিতের সাথে এই জমা হওয়াকে যদি কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করি, আমরা সবাই জানি সেই চিহ্নটা হবে কি আমাদের প্লাস। আমরা সেই চিহ্নটাকে প্লাস বলতে পারি। আবার যদি আমরা ডান নিলয়ের কাজ বলি, আমাদের রক্তগুলা ডান নিলয় দিয়ে সাধারণত ফুসফুসে চলে যায়। আর এই চলে যাওয়াকে যদি আমরা ম্যাথের ভাষায় প্রকাশ করতে যাই কোনো সাইন দ্বারা, তাহলে সেই সাইনটা হবে যে কি, অবশ্যই সবাই জানি আমরা সেটার নাম কি, আমাদের মাইনাস। অর্থাৎ মাইনাস চিহ্ন হবে চলে যাওয়া বোঝানোর ক্ষেত্রে। অন্যদিকে আমরা যদি বাম অলিন্দের কথা ভাবি, আমরা জানি আমাদের দেহের ফুসফুস থেকে গুণাগুণ সম্পন্ন রক্তগুলা মূলত বাম অলিন্দে আসে। তো সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করি গুণাগুণ বা সেটাকে গাণিতিক ভাষায় কোনো চিহ্ন দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমরা অবশ্যই চিহ্ন পাবো কি, গুণ। এবং সর্বশেষ কাজ আমাদের সেটা হচ্ছে যে কি, বাম নিলয়। আর আমরা জানি আমাদের বাম নিলয়ে অক্সিজেনযুক্ত রক্তগুলা, যেগুলো অক্সিজেন যুক্ত, সেগুলো বাম নিলয় থেকে পুরা শরীরে কি হয়, ডিস্ট্রিবিউট হয়, মানে বন্টন হয়। তো আমরা জানি ডিস্ট্রিবিউট বা বন্টন করার জন্য গাণিতিক যে সাইন ইউজ করবো আমরা, সেটা হচ্ছে ভাগ। তো আশা করি আমার শিক্ষার্থীরা এতটুকু ক্লিয়ার। আমরা আসলে এটাকে কেন দ্য হার্ট অফ ম্যাথ ক্লাস রাখলাম। আমাদের ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। ঠিক আমরা জানি গণিত শাস্ত্রে সকল চলকের কাজ সম্পাদন করা হয় প্লাস অথবা মাইনাস দ্বারা, অথবা গুণ অথবা ভাগ দ্বারা। তো সেই অনুযায়ী চারটা আমাদের চেম্বারও 4টা, আর আমাদের বীজগণিত চলকের চেম্বারও 4টা। আসেন আমরা সেই চলক নিয়ে কথা বলবো এবার। চলকের ডেফিনিশন আমরা সবাই জানি। চলক হচ্ছে কোনো অজানা রাশির মান, যেটাকে ইংরেজি অক্ষর এবিসি, পিকিউআর অথবা XYZ দ্বারা প্রকাশ করা হয়। যে চলক